আফগানিস্তানে আজকে ইসলাম ক্ষমতায় এসেছে কিভাবে? আফগানিস্তানে ইসলাম ক্ষমতায় আসার যদি আপনি দুটো মূলনীতি দেখেন, তাহলে যেটা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, যে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা। আমাদের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা ন্যায়পরায়ণতা আর সত্যবাদিতায় পিছিয়ে আছি। নামাজ কিন্তু অনেকেই পড়েন, পর্দাও মা বোনেরা অনেক রাখেন, কিন্তু সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হওয়াতে পিছিয়ে আছে। আর দলিল কোথায়? আপনাকে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ও খাঁটি নির্ভেজাল মুনাফিক। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে পর্দা করলো না সে মুনাফিক, যে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো সে মুনাফিক, যে মদ জুয়া লিপ্ত হলো সে মুনাফিক। এগুলো খারাপ, কিন্তু এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ কি? এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে কথা বললে মিথ্যা বলা। এগুলোর চাইতেও ভয়ঙ্কর খারাপ হচ্ছে আপনাকে কোনো কিছু আমানত দেওয়া হলো আপনি তার খেয়ানত করবেন। ওসি, ডিসি, এসপি, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড অধিকাংশ দায়িত্বশীল তাদের পদের আমানতের সাথে খেয়ানত করে। অথচ সবাই দেখবেন এরকম বড় বড় জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি, দানবীর, কোটি টাকার মালিক, অথচ নিজ নিজ দায়িত্বের জায়গায় আমাদের সাথে খেয়ানত করতেছে। তাহলে ইসলামকে তারা কি বানিয়েছে? ইসলামকে তারা নিজেদের মুনাফিকি ঢাকার জন্য আমলের অস্ত্র বানিয়েছে। বলে আমি অনেক বড় হাজি, তুমি তো পাক্কা মুনাফিক। কিন্তু হজ করেছে কেন? মুনাফিকি ঢাকার জন্য। ও তো ওসি হিসেবে, ডিসি হিসেবে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছে। তো যদি কোটি কোটি টাকা ঘুষ নিয়ে থাকে, তার দায়িত্বের সাথে খেয়ানত করে থাকে, তো মুনাফিক। তো আর মুনাফিকি ঢাকার জন্য মানুষ যেন মুনাফিক না বলে, এই জন্য একটা আমল বাহ্যিক দেখিয়েছে। সে আমলটা হচ্ছে হজ। বাহ্যিক আমল দেখাতে গিয়ে প্রশ্ন ফাঁসের টাকা মসজিদে দান করেছে, করেনি? করেছে। কেন? সে ইসলাম বুঝেই না। তাদের কাছে ইসলামের এই ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতার এই মানদণ্ডের মাপকাঠির কোনো গুরুত্ব নেই। আপনাদেরকে আজকে বলে যাই, যদি আপনারা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করতে চান, জান্নাতে যেতে চাইলে সালাত তাওহীদ যথেষ্ট। জান্নাতে যেতে চান, সালাত তাওহীদ যথেষ্ট। যদি বলেন আমি দুনিয়ার মানুষকে নেতৃত্ব দিব, পৃথিবীকে নেতৃত্ব দিব, বাংলাদেশকে নেতৃত্ব দিব, মুখে বলতে হবে সত্য, কাজে করতে হবে ন্যায়। আপনি মসজিদ, মাদ্রাসা, জালসা, সম্মেলন, সকল জায়গায় ইসলামী দল, ইসলামী সংগঠন, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু আছে। সত্যবাদিতার অভাব আছে, ন্যায়পরায়ণতার অভাব আছে। ইসলামী দলের নেতা, ইসলামী দলের আমির তাকে পদ দিয়েছে যে তার বেশি চামচামি করেছে। যে চামচামি করতে পারেনি সে যোগ্য কর্মী হলেও তাকে মূল্যায়ন করে। যত জায়গায় বিভেদ আছে, মাদ্রাসার সাথে মাদ্রাসা, দলের সাথে দলের, প্রত্যেক বিভেদের মূলে আকীদা, মাসলা, মাসাইল নাই, ন্যায়পরায়ণতা আছে, সত্যবাদিতার অভাব আছে। এই কারণে বিভেদ তৈরি হয়। তো যে সামান্য একটা মাদ্রাসার মধ্যে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেনি, সামান্য একটা মসজিদে ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি, নিজ বাড়িতে পারেনি, ওকে আল্লাহ রাষ্ট্রের দায়িত্ব দিবে? দিবে? অসম্ভব, কোশ্চেন কালো দিবে না। এই জন্য আল্লাহ কখনোই কোন নবী রাসূল সত্যবাদী এবং ন্যায়পরায়ণ ছাড়া পাঠান না। আর ন্যায়পরায়ণতা এত সহজ জিনিস নয়। আপনার বাড়িতে আপনি ন্যায়পরায়ণ কিনা সেটি পরীক্ষা করতে হবে। আপনি স্ত্রীর প্রতি ন্যায়পরায়ণ না হওয়ার কারণে পরকালে ফেঁসে যেতে পারেন। আপনি সম্পত্তি বন্টনের সময় আপনার বোনকে কম দামি জমি, যেখানে কম আবাদ হয়, পানিতে ডুবে থাকে, ওই জমি দিয়ে দিয়েছেন। আর যেটা ভালো দামি জমি বাজারের উপর, সেই জমি আপনি নিয়ে নিয়েছেন। আপনি হচ্ছেন দুর্নীতিবাজ, চোর। আপনাকে অন্তত আল্লাহ দেশ, রাষ্ট্র, সমাজের দায়িত্ব এই ধরনের মুসলমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দয়ায় দিবেন না। ন্যায়পরায়ণতা অনেক কঠিন জিনিস। যে পরিবারে ন্যায়পরায়ণ, সমাজে ন্যায়পরায়ণ, মসজিদে, মাদ্রাসায়, নিজ দায়িত্বে, পদে ন্যায়পরায়ণ, এরকম যে কোনো একদল মানুষের হাতে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে আল্লাহর দয়ায়। তাহলে সামগ্রিকভাবে ইসলামকে বিজয় করতে চাইলে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, সমাজ দেশের সাথে সম্পৃক্ত থাকতে হবে, শতভাগ ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার হতে হবে। 4 এবং 5 নম্বর পয়েন্ট, আপনারা অধৈর্য হবেন না। আমি জানি অনেক লম্বা সময় বসে আছেন, আমারও ইচ্ছা ছিল আরো আগে ওঠার, কিন্তু আপনাদেরকে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রাখতে চাই না। কিন্তু বক্তব্য যতক্ষণ চলতেছে ততক্ষণ আপনারা ধৈর্য ধরেন। আশা করি এই বক্তব্যে আপনাদের পরবর্তী প্রজন্মের কোনো না কোনো উপকার হবে।
আর যেহেতু বক্তব্য দীর্ঘায়িত করব না, সেহেতু কিছুক্ষণ অপেক্ষা করতে আশা করি আপনাদের কষ্ট হবে। বক্তব্য শেষ হলেই তখন ওঠার চেষ্টা করি। আর দুটো পয়েন্ট বাকি আছে। এক, কলোনিয়াল মাইন্ড সেটআপ থেকে বের হওয়া। কলোনি মানে ঔপনিবেশিক। যারা হয়তো বুঝবেন না তাদের সহজ ভাষায় বলি, ইংল্যান্ড যে আমাদের 190 বছর শাসন করেছে, এটাকে বলা হয় আমরা ইংল্যান্ডের কলোনি ছিলাম, তাদের উপনিবেশ ছিলাম, তাদের গোলাম এবং দাস। এই কলোনিয়াল সিস্টেমে সারা পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ ইউরোপের কলোনি ছিল। আফ্রিকার প্রায় সকল মুসলিম দেশ ইতালি, ফ্রান্স, স্পেনের কলোনি ছিল। তো আমরা যেহেতু 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, এই জন্য আমাদের রক্তের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা, ধোঁকা ঢুকে গেছে। এত সহজে ওই মিথ্যা, ধোঁকা, দুর্নীতি থেকে বের হওয়া খুব কঠিন। তো এই কলোনিয়াল মাইন্ড সেটআপ আমরা নিজের অজান্তে বহন করি। নিজের অজান্তে কিভাবে বহন করি? ইহুদিদের নিজেদের দিনের উপর শতভাগ কনফিডেন্ট। ওকে একবারও কোনো ইহুদির মাথায় চুল পরিমাণ আসে না যে আমি দাঁড়িয়ে রাখবো তো মানুষ কি বলবে। এটা আপনি ইহুদি সমাজে গেলে বুঝতে পারবেন। এক সেকেন্ডের জন্য আসে না, এতটা কঠোর। অথচ আমাদের মা এবং বোনেরা যদি পর্দাও করতে যায়, তবুও 10 বার তার মাথার মতো ভাবে মানুষ কি বলবে, সমাজে কি বলবে। ওর তো টিকটকে লাখ লাখ ভিউ হয়ে গেল, আমার তো ভিউ না। এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান কেন দিয়েছে? মা এবং বোনদেরকে এই ধরনের ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বাঁচার জন্য। সবাইকে তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে না, কিন্তু আপনি যদি সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু করেন, তাহলে যেই সমস্ত মেয়েদের চেহারা আল্লাহ সুন্দর করেনি তারা হতাশ হয়ে যাবে। একজনের টিকটকে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আর একজনের একটাও ভিউ হয় না, সে তো আত্মহত্যা করবে এবং করছেও। তাহলে এই যে সৌন্দর্যের অসম প্রতিযোগিতা, এটা মনের মধ্যে কি নিয়ে আসে? হেজিটেশন, দ্বিধা, দ্বন্দ্ব। কিন্তু আপনি যদি নিজের দিনের উপর শক্ত, অটল, কট্টর হতেন, আমি আব্দুল্লাহ কি বলছি সেটার জন্য নয়, আর এক পুরুষ আপনার জন্য কি ভাবছে, কি বলছে সেটার জন্য নয়, সমাজের মানুষ কি বলবে তার জন্য নয়, দেশের মানুষ কি বলবে, শ্বশুর বাড়ির লোক কি বলবে তার জন্য নয়। আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনাকেও মরতে হবে, একজন নারীকেও মৃত্যুবরণ করতে হবে, একজন পুরুষকেও মৃত্যুবরণ করতে হবে। এখানে নারী এবং পুরুষের দ্বন্দ্বের কিছু নাই। সম্মানিত উপস্থিতি, তো যেটি বলছিলাম, কলোনিয়াল মাইন্ড সেটআপ, নিজের অজান্তে আমরা ঔপনিবেশিক গোলামি বহন করি। তার দুই একটা উদাহরণ বলি। ইংরেজি যে জানে তাকে আমরা কেন স্মার্ট মনে করি? আমি ইংরেজি জানাকে নিরুৎসাহিত করছি না, জানতে হবে। যুগে পৃথিবীতে ইংরেজি চলতেছে, কিন্তু আমি যখন ইংল্যান্ড থেকে স্পেনে প্রবেশ করলাম, ইতালিতে গেলাম, ফ্রান্সে গেলাম, স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট কথাটাও ইংরেজিতে লেখা নাই। এয়ারপোর্টের দায়িত্বশীল কর্মকর্তা পর্যন্ত ভালো মতো ইংরেজি জানে না। কেন? স্প্যানিশরা জাতিগত হিসেবে আত্ম অহমিকা আছে, ইতালির জাতিগত আত্ম অহমিকা আছে, ফ্রান্স জার্মানির জাতিগত আত্ম অহমিকা আছে। আমি ফ্রান্সের মানুষ, আমি ইংল্যান্ডের ইংরেজি শিখবো, এটা ওদের জন্য অপমান করে। আমি স্পেনের মানুষ, ইংল্যান্ডের ইংরেজি শিখবার জন্য অপমান করে। তখন আপনি বুঝবেন যে একটা জাতি যদি গোলাম হয় তার মন মানসিকতা কেমন হয়, আর একটা জাতি যদি স্বাধীন হয় তার মন মানসিকতা কেমন হয়, তখন তুলনা করতে পারবে। তো এটা মিলবে কোথায় গিয়ে? আরো মিলবে ওই যে আফ্রিকার মুসলিম দেশগুলো আছে, ওই মুসলিম দেশগুলোরও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি, আর হাজার হাজার কিলোমিটার দূরে আফ্রিকার এক মুসলিম দেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। কেন? ওই আফ্রিকার মুসলিম দেশ ছিল ফ্রান্সের গোলাম, এরা ছিল ইংল্যান্ডের গোলাম। এই হলো কলোনিয়াল ঔপনিবেশিক শাসন ব্যবস্থা। 200 বছর চলেছে।
ওইটার গোলামি আমরা বহন করে বেড়াই আমাদের রক্তের মধ্যে, মনের মধ্যে, নিজের অজান্তে। এই জন্য কেউ যখন প্যান্ট শার্ট পরে ওকে একটু স্মার্ট লাগে, যে পাঞ্জাবি পরে মাথায় টুপি দেয় ওকে আনস্মার্ট লাগে। আসলে কাপড়ে কোনো স্মার্টনেস আনস্মার্টনেস নাই, কিন্তু ওই যে 190 বছরের গোলামি রক্তের মধ্যে ঢুকে আছে, তার প্রভাব। এই কলোনিয়াল মাইন্ডসেট থেকে যতদিন বের না হতে পারবেন এবং নিজের দিনের উপর কট্টর না হতে পারবেন, ততদিন স্বাধীন হতে পারবেন। আর সর্বশেষ পয়েন্ট 5 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান। এই যে শুনলেন ভোটের কথা, এরকম লক্ষ কোটি ভোটারের কোনো দাম নাই, লক্ষ কোটি ভোটারের কোনো ভ্যালু নাই। পঙ্গপালের মতো গণ্য করা হয় লক্ষ কোটি ভোটারকে। 16 বছর ভোটারের কোনো ভ্যালু ছিল? কোনো ভ্যালু ছিল। আর আসলে প্রকৃত অর্থে ভ্যালু নাই। এখন যারা ক্ষমতায় আসছে তারা কি কারো ভোট নিয়ে ক্ষমতায় এসেছে? আসেনি। তো ভোট নিয়ে ক্ষমতায় আসেনি তো কিসের ভিত্তিতে এসেছে? ওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে, শক্তিশালী প্রতিষ্ঠান। ব্র্যাক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, গ্রামীণ ব্যাংক একটা শক্তিশালী প্রতিষ্ঠান, প্রথম আলো, ডেইলি স্টার এগুলো শক্তিশালী মিডিয়া, মানবাধিকার সংস্থা অধিকার শক্তিশালী প্রতিষ্ঠান। যখন রাষ্ট্র অকার্যকর হয়ে গেছে তখন এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর কাছে অটোমেটিক ক্ষমতা চলে গেছে। তখন আর এই লক্ষ কোটি ভোটারকে এগুলো গণার সময় থাকে না। কিন্তু এই লক্ষ কোটি ভোটারের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান না। এখানে যে কোটি কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব, কোটি কোটি মুসলমানদের দল, ইসলামপন্থী অন ইসলামিক সকল দল আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী মিডিয়া আছে, তাদের প্রতিনিধিত্ব করবে এরকম না শক্তিশালী কোনো মানবাধিকার সংস্থা আছে, না অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, নাই। তাহলে আমরা কি চিন্তা করি? আমরা মুসলমানরা চিন্তা করি শর্টকাট, এখনই আজকে আমাকে ক্ষমতায় যেতে হবে, এখনই আজকে যদি ক্ষমতায় যেতে চান তো কালকেই পতন হবে। তাহলে আপনাকে চিন্তা করতে হবে 100 বছর পর আমি ক্ষমতায় যাব, 50 বছর পর আমি ক্ষমতায় যাব, কিন্তু যেই দিন ক্ষমতায় যাব সেই দিন কেউ আমাকে সরাতে পারবে না। এটা হলো ইসলামের স্ট্র্যাটেজি। ইসলাম ক্ষমতায় যেতে চাই স্থায়ী, আমি যাব আবার 5 বছর পর আমাকে কেউ সরাবে, ওইভাবে ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য আসে। তাহলে আপনাকে 50 বছরের প্ল্যান ঠিক করতে হবে, 100 বছরের প্ল্যান ঠিক করতে হবে। সেই প্ল্যান কি হবে? আগের যেগুলো বলেছি সেগুলো, তার সাথে শেষ যুক্ত হবে শক্তিশালী প্রতিষ্ঠান থাকতে হবে, শক্তিশালী মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম মিডিয়া থাকতে হবে। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি, ক্লান্ত হওয়ার কিছু নাই, উঠার কিছু নাই, অধৈর্য হওয়ার কিছু নাই। তাহলে আপনাদের জন্য দিক নির্দেশনা, যারা আপনারা বিভিন্ন দিক থেকে এখানে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য প্রথম এবং শেষ দিক নির্দেশনা হচ্ছে যে আমাদেরকে ভারতের দাসত্ব থেকে মুক্তি দরকার। যদি আমরা চাই যে আমরা পরবর্তী গাজা হব না, আমাদের পরবর্তী প্রজন্ম গাজা হবে না, তাহলে ওই দাসত্ব থেকে মুক্তি চাইলে আপনাদেরকে শক্তভাবে, কট্টরভাবে ইসলামপন্থী হতে হবে। ইসলামের কোনো আদর্শে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, নিজের জীবন থেকে শুরু করতে হবে। আপনার দাড়ি, আপনার সুন্নাত, আপনার পর্দা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু। বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দুটি আহ্বান। এক, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? মাশাআল্লাহ, জানেন দেখছি। আগামী বৃহস্পতি, শুক্রবার সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবেরই অন্তত 5 জন আলেম উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ইতিহাসের ব্যতিক্রম ধর্মী ঘটনা, এরকম ব্যাপক দাওরা ইলমিয়া 1 সপ্তাহ ব্যাপী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামা আসবে। এরকম ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, যেখানে ভারতের শিক্ষকগণ অবস্থান করে অন্তত 4 জন 5 জন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী আহলুল হাদিস, বড় বড় আহলে হাদিস প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সেখানে অবস্থান করে। আপনাদের এই পত্রিকার ফতোয়া তারা লিপিবদ্ধ করে। তো এই আগামী 7 ও 8 নভেম্বর, আগামী বৃহস্পতি এবং শুক্রবারের এই সালাফি কনফারেন্সে আপনাদের এখান থেকেও গাড়ি যাবে। আমি জানি না যারা আজকের প্রোগ্রামের দায়িত্বশীল আয়োজক এবং আমার মেজর ভাই আব্দুর রহমানের যিনি শ্বশুর, তারা হয়তো এখান থেকে কোনো ব্যবস্থাপনা করতে পারে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই সেটির সাথে সম্পৃক্ত হবেন এবং যুক্ত হবেন। আর তার সর্বশেষে আরেকটু উদাহরণ থাকবে আপনাদের কাছে। এই যে আলোচনা করলাম ফিলিস্তিনের উপরে, গাজার উপরে, মুসলমানদের বিভিন্ন সংকটের উপরে, পাকিস্তান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আফগানিস্তান, তালেবান, এগুলোর বিষয়ের বিবরণ বিস্তারিত এই ফিলিস্তিন বইটার মধ্যে লিপিবদ্ধ করা আছে।
আমি নিজে লিখেছি এবং নতুন। এই বইটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য এবং বিশেষ করে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয় যে ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব, এটি প্রত্যেককে সংগ্রহ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের জন্য দোয়া করার আহ্বান জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে স্বাধীন রাখুক, আমাদের দেশকে গাজা না হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে আমাদের স্বাধীনভাবে বসবাস করার তৌফিক দান করে। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জরুরি কিছু প্রশ্ন উত্তর ছিল, এই প্রশ্ন উত্তরগুলো দিয়ে নিই। কোন পুরুষ হয় বিয়ে করার জরুরি প্রয়োজন হলে তার প্রথম স্ত্রীর নিকটে অনুমতি নিতে হবে কি? আচ্ছা, স্টেজে বই আছে। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। আসসালামু আলাইকুম, ফরজ সালাতে একামত দেওয়ার নিয়ম কি? ইমাম সাহেব সামনে যাওয়ার পর নাকি ইমাম সামনে যাওয়ার পূর্বে একামত দিবে? সামনে যাওয়ার পরেই দিবে। মেয়েদের ঘরে বসে জোরে কোরআন পড়তে পারবে কি? অবশ্যই পারবে। স্বামী মারা গেলে নাকে ফুল রাখা যাবে কি যাবে না? মানুষ মারা যাওয়ার পর তাদের শরীরের লোম পরিষ্কার করা যাবে কি যাবে না? স্বামী মারা গেলে আগে থেকে যে নাকে ফুল, কানের দুল, গলার মালা আছে এগুলো খুলতে হবে না, খুলতে হবে না। তবে নতুন করে কোনো সৌন্দর্য অবলম্বন করবে না যতদিন ইদ্যত পালন করছে। তবে আগে থেকে যা গায়ে ছিল সেগুলো খুলে ফেলতে হবে না। আমরা হানাফি, আমাদের মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজ শেষে হাসরের শেষের 3 আয়াত বলে, মুসল্লিরা সাথে সাথে বলে। এইভাবে একসাথে বলার কোনো দলিল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। পিতামাতা মূর্খ মানুষ, বড় ভাই জমি রেকর্ড করার সময় বোনদের নামে রেকর্ড দেয় নাই। এই যে বললাম মুসলমানদের অবস্থা, চোর, দুর্নীতিবাজ, এই ধরনের মুসলমানদেরকে আল্লাহ দায়িত্ব দিবে সমাজে। এরা আর এদের পরবর্তী বংশধরেরা গোলামি থাকবে। যারা এইভাবে মানুষের সম্পদ নষ্ট করবে তারা এইভাবে গোলাম থাকবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে পরিবর্তন হয়েছে। আমি একজন জেনারেল ছাত্র, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার খুব ইচ্ছা আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ব। মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়া সহ সকলের জন্য উন্মুক্ত, শুধু মাদ্রাসার ছাত্র নয়, সবার জন্য উন্মুক্ত। আপনি আবেদন করবেন, ভাগ্যে থাকলে আপনিও যেতে পারবেন। এটা অনেক বড় প্রশ্ন, পড়ার সময় নেই। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে যারা ভালোভাবে পড়া না করলে কি পরিমাণ শাস্তি দেওয়া যাবে বা বেত্রাঘাত করা যাবে কি? অনেকে বলে পিটানো ঠিক না। এক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? শিক্ষকের ব্যক্তিত্ব, ভারাত্ম, সামাজিক অবস্থান, পরিবেশ পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সক্ষমতার উপর নির্ভর করবে। যদি শিক্ষকের কিছুই না থাকে তাহলে মারতে গিয়ে বিপদে পড়বে। ওইটা বড় প্রশ্ন, এখন দেওয়া যাবে না, পরে। দেশে এক শ্রেণীর আলেম মূর্তি পাহারা দিচ্ছে। সরকার যখন মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব নিয়েছে তখন যাওয়ার দরকার নাই। আর সানন্দে স্বতঃস্ফূর্তভাবে যেখানে শিরক হয় সেখানে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে। যে কোনো শিরকি অনুষ্ঠানে সানন্দে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে ঈমান চলে যাবে। কালেমা পড়ে নতুন করে মুসলমান হতে হবে। আহলে হাদিসরা জিহাদের কথা বলে না কেন? এইটা বুঝতে পারলাম না, কেমন প্রশ্ন হলো। আমরা সবসময় জিহাদের কথা বলবো ইনশাআল্লাহ। জিহাদ তার ঠিক জায়গায় ঠিক মতো যেই দিন পরিবেশ মতো আসবে সেই দিন জিহাদ হবে ইনশাআল্লাহ। মাযহাব কেন হারাম হবে? দলিল চাই। মাযহাব হারাম এরকম নয়, তবে মাযহাবের উপর গোড়ামি করা হারাম। সহিহ হাদিস বা পবিত্র কোরআনের দলিল পাওয়ার পরেও মাযহাবের উপর গোড়ামি করলে সেটি হারাম হবে। স্বাভাবিক অর্থে যদি কেউ মাযহাব মানে এবং গোড়ামি না করে এবং পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দলিল পেলে মাযহাবের বিপরীতে হলেও দলিলের অনুসরণ করে, এরকম স্বাভাবিক মাযহাব মানায় কোনো সমস্যা নেই। গণতন্ত্র কিভাবে হারাম হয় আমরা আপনার পরামর্শ চাই। আমি আজকের বক্তব্যে, আমরা সরাসরি সেভাবে বলছি এরকম নয়, কিন্তু আজকের বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছি গণতান্ত্রিকভাবে ইসলাম ক্ষমতায় আসবে না, এটি গত 100 বছরে পরীক্ষিত। আর বিস্তারিত অন্য বক্তব্য থেকে দেখে নেবেন। হাতে বুকের উপর বাঁধার আমাদের বই আছে আলাদা। একজন বক্তার নাম জিজ্ঞেস করে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা, আরও একজনের নাম শুনে বলেছে তার বক্তব্য শোনা যাবে কিনা। এগুলো নির্ধারিত বক্তার নাম শুনে প্রশ্ন আমরা পড়ি না।
আমাদের যুব সমাজের উদ্যোগে ইসলামী লাইব্রেরি তৈরি করেছি, আমরা কিভাবে কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালনা করব, কিছু পরামর্শ এবং সহযোগিতা কামনা করছি। তোমরা দাওয়া ইলাল্লাহর সাথে যোগাযোগ করো। আমাদের যে মক্তবগুলো আছে, এখন জাতীয় মক্তব প্রতিযোগিতা চলতেছে, গাইবান্ধারও অসংখ্য প্রতিযোগী জাতীয় মক্তব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 400টা মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি। তোমরা এই মক্তব প্রজেক্টের সাথে যুক্ত হও। গীবত করা কি বান্দার হক? তাহলে তার ক্ষমা কিভাবে পাবে? গীবত করলে বান্দার হক নষ্ট হয়, ক্ষমা পাবে কিভাবে? আগে যার গীবত করেছে তার কাছে ক্ষমা নেবে। তাকে যদি খুঁজে না পায়, সে যদি মারা যায়, তাহলে মরা পর্যন্ত তার প্রশংসা করতে থাকবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। শিরক কাকে বলে? আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, অন্য কারো কাছে কিছু চাওয়া, তাবিজ কবজ, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন দিবস, খাম্বা, মূর্তি, নদী নালা, বড় গাছ, যে কোনো কিছুতে কোনো প্রকার কুসংস্কার বিশ্বাস করা, এগুলো সবই শিরক। আমি সালাতে খুব মনোযোগ সহকারে সালাত আদায় করতে চাই, কিন্তু বিভিন্ন চিন্তা চলে আসে। অনেক আগে থেকে সালাতের প্রস্তুতি নিতে হবে, ওযু করে জামাতে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে সুন্নাত সহ সঠিক সময়। আর সালাতে কি পড়া হয় তা মনে রাখার চেষ্টা করতে হবে, আর বারবার নিয়ত শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কেউ পরিপূর্ণ শতভাগ মনোযোগ দিয়ে সালাত আদায় করবে, এটা অনেক কঠিন, এটা আল্লাহ চায়ও নি। আল্লাহ চায় মানুষের চেষ্টা দেখতে। আপনি চেষ্টা করছেন কিনা, চেষ্টায় আল্লাহ কবুল করবে। চেষ্টায় সফল হতে হবে এমন নয়। ছেলে যৌতুক নেবে না, কিন্তু ছেলের পরিবার ও মেয়ের পরিবার যৌতুক নেওয়ার জন্য চাপ দেয়, এক্ষেত্রে ছেলের করণীয় কি? শক্ত থাকবে, এটাই করণীয়। খালি গায়ে নামাজের ওযু করা যাবে কি? কোনো সমস্যা নেই। মুসলমানদের বিবাহের সময় মহিলাদের মাথায় সিঁদুর দেওয়া হয় কেন? আমি তো জানি না যে দেওয়া হয়, এটা তো হিন্দুদের রীতি। দিয়ে থাকলে বাদ দিবে। শায়েখ, আপনি সবসময় বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেন কেন, জানতে চাই। ভালো লাগে তাই। মসজিদের এরিয়ার ভিতর কবর স্থাপন করা হয়, তবে কি সালাত কবুল হবে? মসজিদের এরিয়ার মধ্যে হলে ওই কবরকে দ্রুত গতিতে মসজিদের এরিয়া থেকে বাইরে বের করতে, প্রাচীর দিয়ে। পশ্চিম পান্তাইর তিনতারা প্রধান পড়া, বিশাল লম্বা প্রশ্ন, এগুলোর দরকার নেই। আর কোন যে এখন প্রশ্ন হলো, দোয়াগুলো সালাতে কোন সময় পড়বে? মসজিদ মেহরাবের ভিতরে ইমাম দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে, কোনো সমস্যা নেই। জামিয়া সালাফে ভর্তির ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে? যে ক্লাসে ভর্তি হবে তার আগের ক্লাসের প্রস্তুতি নিয়ে যাবে, ডিসেম্বরে ফর্ম উঠাবে, 1 জানুয়ারিতে ভর্তি পরীক্ষা দেবে। রাতে মাহফিল সম্পর্কে হাদিস উঠেই ইশার সালাতের পর আল্লাহর নবী প্রয়োজন ছাড়া কথা বলা পছন্দ করতেন না, এটাই হাদিস। আমি একজন মেয়েকে বিবাহ করেছি, তার সাথে কিছুদিন সংসার করেছি, অতঃপর আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন আমি তাকে তালাক দিতে চাই। সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব। এখন আমি কি করব? অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। তালাক দিতে হবে এরকম কোনো কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল বলেননি। কেন বলেননি? যে ছেলে প্রশ্ন করেছে সে ছেলে কি ফেরেশতা? হ্যাঁ, সে ছেলে তো ফেরেশতা না। সে কি আর কোনো গুনাহে লিপ্ত হয় না? ধরলাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয়, তো সে কি আর কোনো গুনাহ করে না? সালাত পরিত্যাগ করাও তো অনেক বড় কাবিরা গুনাহ। তাহলে দুনিয়াতে কেউ ফেরেশতা নয়। তালাক দিতে হবে, এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার খুব খারাপ লাগে, কষ্ট পান, সহ্য করতে না পারেন, তালাক না দিলে শান্তি না পান, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন। বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন, তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে বলেন। আর আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আর যখন যদি সে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহ যদি সত্যিই তার তওবা কবুল করে নেয়, তাহলে আগের গুনাহগুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এত কঠিন নয়, সহজ। আযান ও ইকামতে ভুল হলে নামাজ হবে কিনা, কোনো সমস্যা নেই। সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুনগুলো বাদ দিলে।
সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাত, সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা, গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকু, রুকুই করেনি, সিজদাই করেনি, সূরা ফাতিহাই পড়েনি, তখন সালাত বাতিল। আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না, সুন্নাত অবলম্বন হয় না, কিন্তু সালাত বাতিল হয়। তো ঠিক আছে, আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি। কিছু দোয়া শোনা এত বড় বড় কথা হচ্ছিল। এই হাদিস মনে হয় কোন সাহাবী বলছিল, আল্লাহ রাসূল বলে, কে বললো এই কথাগুলো? ওই সুবহানাল্লাহ আল্লাহু রাব্বানা সামি আল্লাহু লিমান হামিদ। যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে, আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বে। যারা যে জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক নিয়াতকে কবুল করুক। আল্লাহুম্মা। সবাই বৈঠক শেষে দোয়া করি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা